চুপ চুপ মোবাইল ওঠায় না আর কোথায় ভিতরে পিছনে আমার ফোনে চুপ 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 হাতে আপনি পিছনে ছিলাম এখানে আপনি ছিলেন তো এখন কি আমাকে বঙ্গবন্ধু কন্যা আজকের উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নকে ব্যাহত করার জন্য বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য, একটি জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্য বিএনপি, জামাত, সন্ত্রাসী এবং শিবির এবং যারা বিভিন্ন রকম জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত, তারা গত কিছুদিন ধরে বাংলাদেশে একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করেছে, অরাজকতা করেছে, বিশৃঙ্খলা করেছে এবং নাগরিক জীবনকে বিপন্ন করে তুলেছে। আপনারা জানেন, তারা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য আমাদের গর্বের মেট্রো রেল, সেই মেট্রো রেলে স্টেশন দুটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমাদের টোল প্লাজা, আমাদের গর্বের, অহংকারের, সক্ষমতার প্রতীক পদ্মা সেতু, সেই পদ্মা সেতু যেখান থেকে পরিচালিত হতো নির্মাণ কাজ, সেই পদ্মা সেতু ভবন আগুন দিয়ে, আগুনের সাথে তারা পাউডার দিয়ে, গান পাউডার দিয়ে তারা জ্বালিয়ে দিয়েছে অত্যন্ত সুপরিচিতভাবে, হিংসাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পরিক্রমায় আমরা আছি। এবং আজকে আপনারা সাংবাদিক ভাইয়েরা যে ডিজিটাল ওয়েতে আপনারা দ্রুত আপনাদের নিউজ দেশ বিদেশে এবং আপনাদের অফিসে, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার অফিসে সরবরাহ করতে পারছেন, এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কারণে। আজকে সেই বাংলাদেশকে উনি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে চায়। সে কারণে আপনারা দেখেছেন যে ঢাকার মহাখালীতে ত্রাণ এবং দুর্যোগ অধিদপ্তরের অফিসে, ওই বিল্ডিং একই ভবনে 5 তলা পর্যন্ত আমাদের বিভিন্ন সার্ভার স্টেশন ছিল, ডাটা এন্ট্রি এবং সাবমেরিন কেবলের ICX মেশিনগুলি ছিল। বেশ কয়েকটা কোম্পানি যারা পরিচালিত করে, যারা সরবরাহ করে ইন্টারনেট, এগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সাবমেরিন কেবল যেগুলি মাটির নিচ দিয়ে যায়, কিছু কিছু জায়গায় মাটির উপরে অত্যন্ত আস্তে আস্তে উঠাচ্ছে, আমি উঠাচ্ছি না, রুবেল উপরের অংশগুলি এগুলি কেটে ফেলে দিয়েছে, যে কারণে আজকে গোটা দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন, জনগণের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যারা বিশৃঙ্খলা করেছে, যারা পুলিশ হত্যা করেছে, যারা থানা লুট করেছে। আপনারা জানেন যে একজন পুলিশকে তারা হত্যা করে ব্রিজের উপরে টাঙিয়ে পর্যন্ত রেখেছে। কত অমানবিকভাবে তারা এই মানুষকে হত্যা করেছে। তো যারা এই ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য, ভাঙচুর এবং বিভিন্ন থানা ফাঁড়ি লুট করে, এবং আপনারা জানেন যে নরসিংদীতে তারা জেলখানা পর্যন্ত কয়েদিদের নিয়ে পালিয়ে গেছে এবং সেখানে জঙ্গিরা ছিল এবং সেখান থেকে অস্ত্র লুট করেছে। এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এই ধরনের সন্ত্রাস এবং নৈরাজ্যমূলক কর্মকাণ্ড আমি অনুরোধ করবো আপনার সাংবাদিক ভাইরা, দেশবাসীর কাছে সত্যটা তুলে ধরুন, কোনো বিভ্রান্তিতে কান দেবেন না। নানান রকম বিভ্রান্তি করে আজকে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমি অনুরোধ করবো সত্য, সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরুন এবং যে নারকীয় সন্ত্রাস, নৈরাজ্য যারা গোটা বাংলাদেশে তৈরি করেছে এবং বাংলাদেশের একটি অকার্যকর রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে, তার বিরুদ্ধে আমি দেশবাসীকে রুখে দাঁড়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমি এখানে এসেছিলাম, আমার দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে, এখানে আমাদের শহর আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে, এখানে 8টি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে এবং
মোটরসাইকেল এই সন্ত্রাসীরা বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীরা ভাঙচুর করেছে, আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমরা তাদেরকে দেখতে আমি এসেছি, আমার দলীয় নেতা কর্মীদের, এবং আমরা সন্ত্রাসী এবং নৈরাজ্যকারীরা বিএনপি জামাতের যারা এই অপচেষ্টা করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারা যত শক্তিশালী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় এনে এই সন্ত্রাসীদের বাংলার মানুষদের বিচার করি। সবাইকে ধন্যবাদ।